আমার নবী দুইটা চোখের পানি গো গাল বেয়ে ছেড়ে দিলেন। সাহাবা কেরাম বলেন, হুজুর জবাব দিলেন না, কাঁদতেছেন কেন? আমার নবী বলেন, সাহাবীরা রে শুনো রে, আমি কেন কান্দি? আজ থেকে 1400 বছর পর বহুদূর আমার কিছু পাগল উম্মতেরা রে একটা দিন একটা নজর আমাকে দেখার সুযোগ তারা পাইবি না, তারপরও আমার পাগল হইয়া আমার কথা শোনার জন্য কোরআনের পক্ষে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। নবীকে তারা দেখবে না, না দেখে আপনার ভালোবাসা লইয়া তারা মাহফিলের মধ্যে বসে থাকবে। আবার আপনার দুঃখের কথা শুনলে গড় গড় করে চোখের পানি ছেড়ে দিবে। হুজুর তারা যদি একটা নজর আপনাকে দেখতো গো, না জানি তারা আরো কত পাগল হয়ে যাইতো। হুজুর আশ্চর্য হলাম, আপনাকে না দেখে আপনার ভালোবাসা লইয়া বসে থাকবে, কোরআনের কথা শুনবে। আমার নবী বলেন, সাহাবীরা রে আশ্চর্য হইও না, আশ্চর্য হইও না, তোমরা সাক্ষী হও, তোমরা সাক্ষী হও। আমি নবী বলে গেলাম, তারাই হবে রে আমি রাসূলের বন্ধু। দৌড়াইয়া নবী মায়ের কাছে গেছে, মা মা চোখের পানি গুলি নবীজির ঝরতেছে, শিশু নবীর চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে। মা আমেনা দৌড়াই এসে ডাকতেছে, বাবা মুহাম্মদ বলো তোমাকে কে ব্যথা দিয়েছে, কে তোমাকে কষ্ট দিয়েছে, কার দেয়া ব্যথাই তুমি কান্দো? ও বাবা মুহাম্মদ তুমি কেঁদো না, চিন্তা করো না, এ বিচার আমি আমেনা করাবো। তোমার দাদা হলো কানায় কাবার মুতাওয়াল্লি, এই মক্কা নগরীর সরদার। তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। যারা হারাম করে বসে আছো গো, এই বসা যদি আমার নবীর মহব্বতে হয়ে যায়, মদিনাওয়ালা একদিন হইতো এই কই লাগে এসে তোমাকে জান্নাতে কবর দিয়ে যাইতে পারে। উম্মতের জান্নাতি কবর পৌঁছার জন্য আমার নবী মদিনার মাটিতে শুয়ে রইছে, 24টা ঘন্টা কাঁদতেছে আর ডাকতেছে, পৃথিবীর উম্মতেরা রে আয়, আমি তো ইচ্ছা করলে জান্নাতুল ফিরদাউসে যেতে পারতাম, শুধু তোদের মায়ায় রে আমি মদিনার মাটিতে পড়ে আছি। যদি পারো একটা বার আসো সোনার মদিনা। আমার নবী বস করতেছে, মানদার কবরিহি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে যাবে, আমি নবী বলে দিলাম রে তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর প্রতি ওয়াজিব হয়ে যাবে। আমার নবী মদিনায় শুয়া শুয়া গো সারা পৃথিবীর উম্মতের জান্নাতের দিকে টানে। সেই নবী মানা নবী চিনা নবীর পক্ষে দাগা, বলুন আমাদের দরকার আছে কিনা? কেন নবীর পক্ষে থাকবেন না? আপনারা যেমনি ভাবে বসে আছেন তেমনি ভাবে আমার নবী এইভাবে সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। আজ থেকে প্রায় 1400 বছর পূর্বে আমার নবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এরে সাহাবীরা বলো আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবা কেরাম বলেন, হুজুর আমরা হলাম আপনার বন্ধু। রাসূল বলেন, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সঙ্গী। বলো আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবা কেরাম বলেন, হুজুর আমরা যখন বন্ধু না, তাহলে আল্লাহর হাবিবের বন্ধু কারা? আল্লাহ এবং আল্লাহর হাবিব জানে, আমরা জানি না, আমরা জানি না। আমার নবী দুইটা চোখের পানি
পানি গো গাল বেয়ে ছেড়ে দিলেন। সাহাবা কেরাম বলেন হুজুর জবাব দিলেন না, কাঁদতেছেন কেন? আমার নবী বলেন সাহাবীরা রে শুনো রে আমি কেন কান্দি। আজ থেকে 1400 বছর পর বহুদূর আমার কিছু পাগল উম্মতেরা রে একটা দিন একটা নজর আমাকে দেখার সুযোগ তারা পাইবি না, তারপরও আমার পাগল হইয়া আমার কথা শোনার জন্য কোরআনের পক্ষে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। সাহাবীরা রে আমার দুঃখের কথাগুলি যখন শুনবে গাল বেয়ে চোখের পানি ছেড়ে দিবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমরা আপনার নুরানি চেহারা মুবারক দেখে আমরা কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, আপনি নবীকে ভালোবাসি। হুজুর আজ থেকে 1400 বছর পূর্বে হুজুর 1400 বছর পর আপনি নবীকে তারা দেখবে না, না দেখে আপনার ভালোবাসা লইয়া তারা মাহফিলের মধ্যে বসে থাকবে, আবার আপনার দুঃখের কথা শুনলে গড় গড় করে চোখের পানি ছেড়ে দিবে। হুজুর তারা যদি একটা নজর আপনাকে দেখতো গো না জানি তারা আরো কত পাগল হয়ে যাইতো। হুজুর আশ্চর্য হলাম আপনাকে না দেখে আপনার ভালোবাসা লইয়া বসে থাকবে, কোরআনের কথা শুনবে। আমার নবী বলেন সাহাবীরা রে আশ্চর্য হইও না, আশ্চর্য হইও না, তোমরা সাক্ষী হও, তোমরা সাক্ষী হও, আমি নবী বলে গেলাম তারাই হবে রে আমি রাসূলের বন্ধু। আজকে যারা 1400 বছর পর আমার নবীর কষ্টের এই মাহফিল, আমার নবীর পক্ষে ভালোবাসা লইয়া যারা মাহফিলের মধ্যে বসে আছো, আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। সেই নবীর ভালোবাসা দরকার আছে কিনা? সেই নবীকে ভালোবাসলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। আসুন সামনে বাড়ি আমার নবী এতিম নবী, উম্মতের দরদি নবী, কুল কায়নাতের নবী, যার ভালোবাসায় আমার আল্লাহ এত কিছু করেছে, সেই আল্লাহর নবী এর মুখের দিকে তাকায়, ওর মুখের দিকে তাকায়, তারা সবাই বাবার কোলে উঠে ময়দান চারলো, আমার বাবা কই, আমার বাবা কই। দৌড়াইয়া নবী মায়ের কাছে গেছে, মা মা, চোখের পানি গুলি নবীজির ঝরতেছে, শিশু নবীর চোখের পানিতে জামা কাপড় ভিজতেছে। মা আমেনা দৌড়াই এসে ডাকতেছে, বাবা মুহাম্মদ বলো তোমাকে কে ব্যথা দিয়েছে, কে তোমাকে কষ্ট দিয়েছে, কার দেয়া ব্যথায় তুমি কান্দো? ও বাবা মুহাম্মদ তুমি কেঁদো না, চিন্তা করো না, এ বিচার আমি আমেনা করাবো। তোমার দাদা হলো কানায় কাবার মুতাওয়াল্লি, এই মক্কা নগরীর সরদার, তোমার দাদাকে দিয়ে ওই ছেলেটাকে ধরে এনে তোমার সামনে বিচার করাবো। তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমার নবীর মা আমেনা বলে, বাবা মুহাম্মদ তুমি কেঁদো না, তোমার দাদা বাড়িতে আসলে কে তোমার কান্দাইছে আমি বিচার করাবো। এমনি সময় আমার নবী মায়ের গলায় ধরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, মা মা গো, এই জগতের কেউ আমার কান্দায় নাই, তাইলে কেন তুমি কাঁদতেছো? মা গো, আমার বয়সের ছেলেরা বাবার খুলে উঠলো, বাবা দুই গালে চুমাইয়া পকেট থেকে খেজুর খুরমা দিল, আমি সকলের মুখের দিকে তাকাইলাম, আমার বাবা কই, আমার বাবা কই, আমারে একবার খুলে নিল না। আমার আল্লাহ বলেন, বন্ধু কেঁদো না গো, এতিম বানায়া পাঠাইছি, তারপরও দেখবো এতিম বলে উনি দুনিয়া
দুনিয়ার মানুষ তোমারে ভালোবাসে। এতিম বানাইয়া বানাইছি, তারপরে এতিম বলে যদি দুনিয়ার মানুষ তোমারে ভালোবাসে, আমি আল্লাহ কথা দিলাম এই ভালোবাসার বিনিময়ে আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম, তাদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। জোরে করুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, বলুন না, পাইলে পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমি দুই কদমে চুমুকাব, দুই কদমে চুমুকাব, চরণে দুলি মাগব গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমারে নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। আরে নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে, এই নবীর প্রেমে, নবীর প্রেমে জীবনের সকল। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। নবীর প্রেমে জীবন দিতে চাই গে চাই না? হাত তুলে বলুন চাই গে চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উরুস আলা হযরত। দেখ মাশাআল্লাহ, আমার সময় শেষ। আমি আপনাদের কষ্ট নিয়ে আমার সামনে আমার অত্যন্ত মহব্বতের ভাই জালালি সাহেব এসে গেছে। একবারে জালাইলি যদি দুষ্টামি করবেন, কেউ দুষ্টামি করবেন না, সকলে মাহফিলে বসে যান। জালালি ভাই এসে গেছে, আলোচনা খুব সুন্দর আলোচনা করেন। আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।